রোগ পরীক্ষা হেলথ গাইড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা পরবর্তী 3-4 মিনিটের মধ্যে বোঝার চেষ্টা করব ডায়াবেটিস কি এবং কিভাবে হয়। ডায়াবেটিস একটা কন্ডিশন, প্যাথোলজিক্যাল কন্ডিশন, যখন গ্লুকোজ ব্লাডে খালি পেটে 126-এর উপরে থাকবে, 200-র উপরে থাকবে খাবার পরে 2 ঘন্টা পরে, এবং A1C যদি মাপা হয় 3 মাসের অ্যাভারেজ, তাহলে 6.5-এর উপরে থাকবে। সেটাকে আমরা ডায়াবেটিস পেশেন্ট বলবো বা ডায়াবেটিক কন্ডিশন বলবো। তো এই ডায়াবেটিসটা হয় কিভাবে, এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে আগে গ্লুকোজটা কী। গ্লুকোজ আমাদের যে সুগারটা খাই বা খাবারটা খাই, এই খাবারের পার্টগুলো ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই ছোট গ্লুকোজ মলিকুলগুলো খাবারের পাকস্থলী বা ইন্টেস্টাইন থেকে সেগুলো এসে পৌঁছায় ব্লাডে। ব্লাড সেগুলোকে ক্যারি করে নিয়ে যায় কোথায়? প্রতিটা সেলের কাছে। সেলের ভেতরে গ্লুকোজগুলো ঢোকে এবং সেগুলোকে জ্বলে এনার্জি তৈরি হয়। যেমন কয়লা পুড়ে তাপবিদ্যুৎ তৈরি হয়, ঠিক সেরকমভাবে গ্লুকোজগুলো কোষের ভেতরে ঢুকে যাওয়ার পরে সেখান থেকে সেটা বার্ন হয়ে সেখান থেকে তৈরি হয় এনার্জি, যে এনার্জিতে আমরা সারাদিন কাজকর্ম করি। এইবার গ্লুকোজগুলো যে সেলের ভেতরে ঢোকে, এর জন্য একটা কেমিক্যাল দরকার পড়ে, সেটার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যদি ঠিকঠাক কাজ করে, ঠিকঠাক পরিমাণ গ্লুকোজকে কোষের ভেতরে ঢোকায়, তাহলে গ্লুকোজের অধিক মাত্রায় গ্লুকোজ ব্লাডের ভেতরে ঘুরবে না। গ্লুকোজ কোষের ভেতরে চলে যাবে এবং এনার্জি তৈরি হবে বা স্টোর হয়ে থাকবে, যাই হোক না কেন, মোটামুটি ব্লাডে ঘুরবে না, ফ্রি ফ্লোয়িং গ্লুকোজ পাওয়া যাবে না ব্লাডে। তো এইবার ইনসুলিন একটা দারুণ কাজ করে, সেটা হচ্ছে ওই গ্লুকোজটাকে কোষের ভেতরে ঢুকিয়ে দেয়। তাহলে ইনসুলিন যদি না থাকে বডিতে পর্যাপ্ত পরিমাণে, তাহলে গ্লুকোজ ঢুকতে পারবে না কোষের ভেতরে। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ওই গ্লুকোজগুলো ট্রাভেল করতে থাকবে ব্লাড ভেসেলের ভেতর দিয়েই, ওটা কোষের ভেতরে পৌঁছাতে পারবে না। সেক্ষেত্রে ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকবে, ফাস্টিং পিপি বেশি হবে। যদি ইনসুলিন তো আছে এবং ইনসুলিন গিয়ে কোষের কাছে পৌঁছাচ্ছেও, কিন্তু ঠিকঠাকভাবে গ্লুকোজগুলোকে কোষের ভেতরে ঢোকাতে পারছে না, ইনসুলিন ঠিকঠাক কাজ করতে পারছে না। এইটা যদি হয়, সেক্ষেত্রেও ফ্রি গ্লুকোজ ব্লাডের ভেতর দিয়ে ট্রাভেল করতে থাকবে, ঢোকাতে পারবে না এবং ডায়াবেটিস হবে। অথবা বোথ, দুটোই যদি হয়, সিক্রেশনও কম আছে, ইনসুলিন ঠিকঠাক কাজও করতে পারছে না, তাহলে এই ডায়াবেটিস ডেভেলপ করবে বা গ্লুকোজের পরিমাণ ব্লাডে, ফ্রি গ্লুকোজের পরিমাণ অনেক বেশি থাকবে। যদি বুঝতে অসুবিধা থাকে, কি কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করুন, আমাকে জানান, আমি তাহলে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের পরবর্তী ভিডিও আসছে সিবিসি রিপোর্ট দেখে কি করে ডেঙ্গু বুঝবো, বা একটা ডেঙ্গু পেশেন্টের সিবিসি রিপোর্ট কিভাবে দেখা হয়, বোঝা যায়। ধন্যবাদ। স্ক্যান ও সাবস্ক্রাইব করে নিন।